বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার ভাতিন্দা আদালতে ক্ষমা প্রার্থনা করেছেন। 2020 সালের শেষ দিকে উত্তাল হয়েছিল উত্তর পূর্ব ভারত। তখন কৃষক আন্দোলনের সময় কঙ্গনা আন্দোলনে অংশ নেওয়া এক বৃদ্ধাকে শাহিনবাগের দাদি বিলকিস বানু বলে অপমানাত্মক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য দেশজুড়ে সমালোচনার ঝড় তোলে। কয়েক বছর পর এবার আদালতের মাধ্যমে তিনি বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আদালতের বাইরে কঙ্গনা সাংবাদিকদের বলেন, আজ ভাতিন্দায় আসার পর ভীষণ ভালো লেগেছে। ভক্তরা এখানে ভিড় করেছেন। কৃষক আন্দোলনের সময় একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি ওই বৃদ্ধার স্বামীকে একটি বিশেষ বার্তা পাঠিয়েছি। তিনি আরও জানান, তার পোস্টটি মূলত একটি রিটুইট বা মিম হিসেবে ব্যবহার হয়েছিল, যা অন্য কেউ মন্তব্য করার কারণে বিতর্কের জন্ম দেয়। এই ভুল বোঝাবুঝির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। অভিনেত্রী থেকে সংসদ সদস্য হওয়া কঙ্গনা বলেন, আমি মাহিন্দরের স্বামীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তখন দেশের বিভিন্ন স্থানে একাধিক প্রতিবাদ চলছিল, আর কেউ মিমের নিচে মন্তব্য করায় বিতর্ক আরও বৃদ্ধি পায়। আদালতের মাধ্যমে ক্ষমা প্রার্থনার এই পদক্ষেপ তাকে নতুন করে সমালোচনার মুখ থেকে কিছুটা মুক্তি দিতে পারে। প্রসঙ্গত, কৃষক আন্দোলনের শুরু থেকেই কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন। বিশেষ করে এক্স হ্যান্ডেলে তিনি বিভিন্ন পোস্ট করেন, যা বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। তার সরব মন্তব্য এবং বিশেষ করে মিমগুলো বহু সময় তাকে স্বীকার করেছে। এবার ভাতিন্দা আদালতে ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি বিষয়টি শান্ত করার চেষ্টা করেছেন। পাশাপাশি নিজের ভক্ত এবং জনগণের সঙ্গে সম্পর্ক মেরামতের ইঙ্গিত দিয়েছেন। এ ঘটনায় কঙ্গনার ক্ষমা প্রার্থনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন সোশ্যাল মিডিয়া এবং জনমতের চাপ সামলাতে তার এই পদক্ষেপ যথাযথ। অন্যদিকে সমালোচকরা বলছেন, বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া যথেষ্ট হলেও অতীতের ক্ষতি সহজে মিটবে না।